নেত্রকোনার আদালতে একটি ঘটনা ঘটেছে। সেখানে আসামিরা জয় বাংলা স্লোগান দিয়েছে, এর ফলে হট্টগোল হয়েছে। দর্শক, এই খবরটি প্রকাশ পেয়েছে প্রথম আলোতে। নাশকতার একটি মামলায় নেত্রকোনা জজ আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর হওয়ার পর জয় বাংলা স্লোগান দিয়েছেন কয়েকজন আসামি। এ সময় হট্টগোলের সৃষ্টি হয়। ঘটনার সময় আসামিদের পাশে থাকা এক যুবককে মারধর করারও অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা 1:30টার দিকে এই ঘটনা ঘটেছে। তার মানে বেশ উদ্ধত ছিল বোঝা যায় যাদেরকে আটক করেছে, এবং তাদের জামিন নামঞ্জুর হওয়ার পর তারা একযোগে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং পাশে থাকা একজনের উপর হামলে পড়েছে। প্রত্যক্ষদর্শী এবং আদালত সংশ্লিষ্টরা বলছেন, খালিয়াজুড়ি উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গত 20শে সেপ্টেম্বর নাশকতা আইনে একটি মামলা করেন খালিয়াজুড়ির মাইনুল ইসলাম তালুকদার। মামলায় 48 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 30 জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, 2018 সালের 25শে ডিসেম্বর সংঘবদ্ধ আসামিরা উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে 28 দিনের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ দুপুরে নাম উল্লেখ করা 43 জন আসামি জেলা জজ আদালতে হাজির হয়ে আবার জামিন প্রার্থনা করেন। এ সময় বিচারক, জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাফিজুর রহমান শুধু অসুস্থ একজনকে জামিন মঞ্জুর করেন। আর খালিয়াজুড়ি উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুজ্জামান তালুকদার সহ বাকি 42 জন আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়ার পর আসামিরা দোতলায় এজলাস কক্ষ থেকে বের হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকজন মুঠোফোনে তাদের স্লোগানের ভিডিও ধারণ করেন। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জানান, স্লোগান দেওয়ার সময় আসামিদের পাশে থাকা আকাশ মিয়া নামের একজনকে বেশ কয়েকজন উশৃঙ্খল যুবক মারধর করে তার জামা ছিঁড়ে ফেলেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। পরে অবশ্য বিএনপি সমর্থিত বেশ কয়েকজন আইনজীবী এসে ওই তরুণকে উদ্ধার করে একটি কক্ষে নিয়ে যান। আদালত পুলিশের পরিদর্শক মফিজউদ্দিন তার প্রতিক্রিয়া জানার জন্য চেষ্টা করা হলো, তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত সুপার তিনি জানান, এজলাস থেকে বের হয়ে বেশ কয়েকজন আসামি স্লোগান দিতে থাকেন। এ সময় একটি হট্টগোলের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, তবে যুবককে মারধর করার বিষয়টি তার জানা নেই বলে তিনি জানান। যাই হোক, বোঝা যাচ্ছে যে যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা একেবারে সবাই যে মানে পালিয়ে গেছেন বা তাদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে তা না, তাদের চেতনাও যে ধ্বংস হয়ে গেছে সেটাও না। এটা বোঝা যাচ্ছে যে তারা ক্ষুব্ধ হয়ে সেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। যে স্লোগানটি জয় বাংলা সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে যে স্লোগান ছিল সেটি বন্ধ করা হয়েছে বা সেটি বাতিল করা হয়েছে, সেই বিধানটি, সেই স্লোগানটাকে পুঁজি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে কিন্তু এই স্লোগানটি তারা উচ্চারণ করার চেষ্টা করছে। জানি না যে এই নেতাকর্মীদের যে ডেডিকেশন সেটি যারা পালিয়ে আছেন সেই পালানো নেতাদের সঙ্গে এই নেতাদের ডেডিকেশনের কতখানি মিল আছে বা কতখানি অমিল আছে, কিন্তু বোঝাই যাচ্ছে যারা এখন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা দেশে অবস্থান করে টিকে থাকার চেষ্টা করছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ ধকল পোহাতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।